মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কুকুরের কামড়ে জরুরি ভ্যাকসিন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী। প্রতিদিন অসংখ্য আক্রান্ত রোগী হাসপাতালে এসেও ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। চিকিৎসকরা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিলেও সব ফার্মেসিতে এটি সহজলভ্য না হওয়ায় আক্রান্তদের জীবন ঝুঁকি বাড়ছে। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জ সদর হাসপাতালে কুকুরের কামড়ের প্রতিষেধক বা জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারিভাবে এই ভ্যাকসিনের সরবরাহ বন্ধ থাকায় সাধারণ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগী রোগীরা অভিযোগ করেছেন, জরুরি বিভাগে আসার পর চিকিৎসকরা তাদের বাজার থেকে ভ্যাকসিন কিনে আনার পরামর্শ দিচ্ছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, স্থানীয় ফার্মেসিগুলোতেও এই প্রতিষেধকটি সহজে মিলছে না, যার ফলে রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে ডাক্তার বদরুল আলম জানিয়েছেন, বর্তমানে সরকারি পর্যায়ে কুকুরের কামড়ের ভ্যাকসিনের কোনো আমদানি নেই, যার ফলে এই অনাকাঙ্ক্ষিত সংকট তৈরি হয়েছে। তবে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তৌফিক জানান, ভ্যাকসিনের এই সংকটের কথা তারা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সরবরাহ নিশ্চিত করায় আশ্বাস দিয়েছেন তিনি। জীবন ঝুঁকি বিবেচনায় এই জরুরি প্রতিষেধকের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন জেলার ভুক্তভোগী সাধারণ মানুষ। আসলে কুকুর বিড়ালের ভ্যাকসিনটা তো আসলে মানুষের জন্য খুব জরুরি একটা ভ্যাকসিন। এটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী এটা আমাদের খুব প্রয়োজন। হসপিটাল সকল ভ্যাকসিনেশনটা কার্যক্রম ঠিক রাখা এবং এগুলো অ্যাভেলেবেল থাকা। কিন্তু বর্তমানে কিছুদিন যাবত আমাদের প্রোডাকশন আমরা বিভিন্ন মারফতে আমরা জানতে পেরেছি, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এটার প্রোডাকশনটাই নাকি একটু কম হচ্ছে, যার কারণে ফ্যাক্টরি অধিদপ্তরকে হয়তো কিছুটা সাপ্লাই দিতে পারছে না এবং এটা অচিরেই হয়তো 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, এই আশাবোধ আমরা করি। আমরা ভ্যাকসিন শেষ হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করি। ওনারা বলেছেন যে সারা বাংলাদেশই এখন ভ্যাকসিন সংকট, ভ্যাকসিন সেন্ট্রালি নাই, সারা বাংলাদেশে এই সংকট চলছে। ওনারা শীঘ্র ওনারা এই প্রসিডিউর মেনটেন করে কেনার চেষ্টা করছেন। 1 মাসের মধ্যে 1 মাস লাগবে মোটামুটি ভ্যাকসিন আসার জন্য। ওনাদের চেষ্টা অব্যাহত আছে। ওনারা পাওয়া মাত্রই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সব জায়গায় দেওয়া হবে। সারা বাংলাদেশই এখন ভ্যাকসিন সরবরাহ নাই। এটা সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপার্টমেন্ট কিনা, ওনাদের এখানে এখন ওনারা প্রক্রিয়াধীন আছেন, আমাদেরকে জানিয়েছেন এবং এই ভ্যাকসিন পেতে 1 মাসের মতো লাগতে পারে। আপনি কিভাবে কামড় দিছে? ওই রাস্তায় দাঁড়াইছিলাম, বিড়াল আর কুকুর এসে দুটাই জড়িয়ে ধরে এসে পার মধ্যে কামড় দিছে। আমার মেয়ের 2 কুকুর তো ঝগড়া লাগিয়ে পায়ে পড়ে ভ্যাকসিন লাগাইছে, কিন্তু ভ্যাকসিন তখন পাচ্ছি না। সমস্যা আমাদের গত 16 ডিসেম্বর মঙ্গলবার থেকে এখন পর্যন্ত আপনার সরকারিভাবে রেবিস ভ্যাকসিনটা সরবরাহ বন্ধ আছে। এছাড়া আমি গত 11/12/2025 তারিখে আমি চাহিদা দেওয়া সত্ত্বেও আজকে হচ্ছে 6/1/2026 এখন পর্যন্ত আমি কোনো ভ্যাকসিন পাই নাই। এক্ষেত্রে আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাইছি, সে আমাকে আশ্বাস দিছে যে খুব দ্রুতই তারা এটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। পাওয়া যাইতেছে না কোনো ডিসপেন্সারিতে। অনেক জায়গায় ঘুরলাম, টাউনে গেলাম, নানান জায়গায় খবর লাগাইলাম, পাইতেছি না। এইটা একটা হয়রানি মনে করেন। হাসপাতালে এগুলা বন্ধ হয়ে গেছে, আগে দিত ফ্রি, এখন দেয় না। তখন কিভাবে সংগ্রহ করতেছেন? এখন পাওয়া যাইতেছে না, এখন টেনশনে আছি কিভাবে। বাচ্চারা একটা দিছি, আবার আরও দিতে হইব, এগুলা পাইতেছি না। আবার দেখলাম 3-4 জন মিলে একটা 3-4 জন মিলে মনে করেন ভাগ করে আমরা নিয়ে একটা মনে করেন দিতে হয়, 1 ঘন্টার মধ্যে দিতে হবে। কিনাও মনে পাওয়া যেতেছে না। সবাই মনে করেন অনেক লোকজন আছে এখানে আশেপাশে, সবাই হয়রানি। আসলাম নিজের কুকুর কামড় দিছে, নিয়ে গেছি, এখন বলতেছে ভ্যাকসিন নাই। দোকানে গেছি, দোকানেও নাই। এখন এই যে আমরা হয়রানি শীতের মধ্যে সকালবেলা আসছি, এখন ভ্যাকসিন নাই, পোলাবানে কামড় দিচ্ছে, ভ্যাকসিন নাই। আমরা কোন দেশে বাস করি? এটা দেশে নাকি? দেশে একটা মানুষ পেয়ে যাবো, কোনো ডাক্তার পাওয়া যাবো না, ওষুধ পাওয়া যাবো না। আমরা কোন দেশে বাস করি?
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।